নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুহাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আলুর তরকারি। তো বন্ধুরা, আজকে সকালে জলখাবারে হচ্ছে আলুর তরকারি আর মুড়ি, কেউ খাবে রুটি দিয়ে। তো এখানে দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর ধনেপাতাটা যখন দিই একেবারে কাছ থেকে দেখিয়েছিল, মনে হচ্ছিল যে অনেকটাই, কিন্তু না, এই দেখো। তো এই তরকারিটা খেতে তো আমার মেয়ে ভীষণই ভালোবাসে, আর আমার ভাগ্নেও কিন্তু আমার হাতের এই আলুর তরকারি খেতে ভীষণই পছন্দ করে। আর কটা রাতের ভাত ছিল, রাতে যেহেতু ভাত করেছিলাম তো সেই ভাতটা একটু গরম করে নিলাম, ওটা আমি খাবো। আর মেয়ের যেহেতু স্কুল নেই, তো ওরা সবাই এই যে সকালে মুড়ি রুটি এইসব খাবে। তো আজকে কিন্তু আমি আর রান্না করে রেখে যাচ্ছি না। তো বন্ধুরা, সকাল সকাল দেবা যায় হচ্ছে বাজারে, ও একবারে মাছটা নিয়ে আসে, তাহলে আমার সুবিধা হয়, আমি কিন্তু রান্না টান্না করে রেখে যেতে পারি। তো আজকে ও মাছটা আনতে পারেনি। তো যাই হোক, যে কারণেই হোক আজকে রান্নার থেকে ছুটি পেলাম। তো এদিকে দেখো, রান্নাঘরে যেটুকু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে চলে এসেছি। এদিকে আমার রুমটাও কিন্তু গোছানো, ডাইনিংটাও গোছানো, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঝাড়া পোছা মোছা সব কিছু হয়ে গেছে। তো এবার কিন্তু যাব একটু ছাদে। তো চলো আমার সঙ্গে, তোমরাও চলো ছাদে। তো বন্ধুরা, চলে এসেছি ছাদে, আমার সঙ্গে কিন্তু আমার মেয়েও চলে এসেছে। আর এই যে শীত পড়তে না পড়তেই আমার এই পাতাটার কিন্তু হালকা হালকা কালারও চলে এসেছে। তো এদিকে আমার মেয়ে পড়েছে ওর জারবেরা গাছ দুটো নিয়ে, বলছে মা সেই তো একটা ফুল দিল, আর তো এখনও দিল না। আমি বলছি আরে দেবে, দাঁড়া। আর এদিকে গাছটা তো বেশ সুন্দর হয়েছে, ওর মধ্যে রয়েছে একটা নয়নতারা ফুল গাছ। অনেক টানাটানি করলাম, ওটাকে আর ছিঁড়তে পারলাম না। আর এদিকে দেখো, এই ফুলগুলো এই শীত পড়াতেই না সাইজে কিন্তু অনেকটাই ছোট ছোট হয়ে গেছে। আর এই যে গাঁদা ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে, এগুলো সেই ছোট সাইজের গাঁদাগুলো হয় ওইগুলো কিন্তু। তো ফুল যেমনই হোক না কেন, যদি একটু বড় যদি গাছে অনেক হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে। তো সকাল সকাল ছাদে এসে ভীষণই ভালো লাগছে। আর এদিকে আমার শাশুড়ি মা তো টবের মধ্যে এই গাছ ওই গাছ কত রকমের গাছ লাগিয়ে রাখে, সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার মধ্যে দেখো, এই টবের মধ্যে দুটো ঢ্যাঁড়স গাছ লাগিয়ে রেখেছে, ফুলও ফুটেছে, কিন্তু কত দূর কি ঢ্যাঁড়স হবে জানি না। তো সকাল সকাল ছাদে এসে ভীষণই ভালো লাগছে। চারিপাশটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর এখন ছাদে এলে এই যে হালকা হালকা একটু রোদ গায়ে পড়ে, এই রোদটা কিন্তু ভীষণই মিষ্টি লাগে। তো দেখো, এইখানেও কিন্তু একটা জবা গাছ লাগিয়েছে, তার মধ্যে এর মধ্যে লাগিয়েছে হচ্ছে ধনে। এই যে একটা কি বলে, একটা ঝুড়ি মতো ছোট্ট রয়েছে প্লাস্টিকের, ওটা একটু ভেঙে ভেঙে গেছে, ওটা না ফেলে ওর মধ্যেই কিন্তু সবজি চাষ শুরু করে দিয়েছে। আর ওইদিকে আমাদের গাছের পেঁপেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, অনেকক্ষণ এসে তোমাদের সঙ্গে বকবক করলাম, এবার কিন্তু নিচে যাব। আর এদিকে দেখো, ছাদ থেকে নিচে এসে আমার মেয়ে কিন্তু বসে পড়েছে খেতে। আমি তো ওদিকে আলুর তরকারি করেছি, তোমরা দেখলে। কিন্তু ওদের বাপ বেটির নাকি চপ মুড়ি খেতে ইচ্ছা হয়েছে। এই ইচ্ছাটা ওদের মাঝে মাঝেই হয়। মেয়ের স্কুল না থাকলেই চপ মুড়ি খেতে ইচ্ছা হয় ওদের। তো এখানে মেয়ে কিন্তু চপ দিয়ে মুড়ি মেখে নিয়েছে, সঙ্গে আলুর তরকারিটাও নিয়েছে। তো চলো, মেয়ে এখানে খাক, আমিও বাদবাকি কাজকর্ম সেরে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 10টা। আজকে তো আমি রান্না করিনি, দেখতে পেলে, সেই কারণে অনেকটা তাড়াতাড়ি হয়েছে। তো তাড়াতাড়ি হয়েছে বলে একটু তাড়াতাড়ি বেরোবো, যাব হচ্ছে একটু ব্যাংকে। তো প্রতিদিন এতটাই দেরি হয়ে যায়, আর এক্সট্রা করে কোনো কাজ করার টাইম থাকে না। তো হাতে এখনও আধ ঘন্টা মতো টাইম আছে। তো সেই কারণে ভাবলাম একবারে ব্যাংকের কাজটা সেরে তারপরেই যাব। আর ওইদিকে দেখো, আমার মেয়ে শোকেসের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওর আজকে তো স্কুল নেই, ওর আজকে ছুটি। কেন ছুটি, কী জন্য ছুটি জানি না, বললো যে মা ছুটি। ওদের তো এখন কারণ ছাড়াই ছুটি হয়। তো যাই হোক বন্ধুরা, চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। আজকে রান্না করিনি বলে অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, মানে আধ ঘন্টা আগে হয়েছে, আরও অনেক কাজকর্ম তো থাকে। তো চলো, এখন বেরোবো, দেখি আবার দেবা কতটা টাইম লাগায়, আমার হলে তো হবে না। তো চলো বন্ধুরা, যেতে যেতে কথা হচ্ছে। তো দেখো, আমার হলে তো হবে না, আমার বর কিন্তু এখনো আসেনি, আমি দাঁড়িয়ে রয়েছি। ওই দেখো আসছে। শোনাই, টাটা। টাটা। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে এখন চলে এসেছি ব্যাংকে যাব বলে। প্রতিদিন তো দেখতেই পাও যে রান্না থাকে, তারপরে মেয়েকে স্কুল দেওয়া থাকে, মেয়ের তো একটা টাইমের ব্যাপার আছে।
প্রতিদিন ছুটতে, ছুটতে যাই আর তোমাদের সঙ্গে কথা বলি। দেখতেই পাও তোমরা যে কতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে থাকি। সবকিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি যতটা সম্ভব হয়। তো আজকে ভাবলাম যে মেয়ে যেহেতু স্কুলে দেওয়া নেই, আমিও আজকে ১০টা নাগাদ বেরিয়েছি। তো আগে যাব হচ্ছে ব্যাংকে। ব্যাংকের একটু কাজ ছিল সেটা সেরে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি। আর ওইদিকে সামনে রয়েছে হচ্ছে লেবু। তো দেবা বলছে যে চলো ওইদিকে যাই, অনেক লেবু ঢেলে বিক্রি করছে, চলো দেখি ওখানে লেবুটা কেমন কি দাম। তো যাই হোক চলে এলাম লেবু নেবো বলে লেবুর এখানে, আর এখানে ঢেলে লেবু নিয়ে বসেছে। তো তার মধ্যে দু ধরনের লেবু রয়েছে, একটা রয়েছে ১ কিলো ১০০ টাকা, আর একটা রয়েছে ১.৫ কিলো ১০০ টাকা। তো যাই বলো না কেন বন্ধুরা, আগের দিনের লেবুগুলোর সাইজটা একটু বড় ছিল, সেটাও তো ভীষণই টেস্টি ছিল। এই লেবুগুলোও কিন্তু ভীষণ ভালো ছিল। আমি আবার বললাম এগুলো ভালো হবে, কিন্তু আমি অতটা ভালো পারি না। দেবা ভালো মতো বেছে বেছে নিল, কিন্তু প্রত্যেকটা লেবু কিন্তু ভীষণই ভালো ছিল। তো ওখান থেকে লেবু নিয়ে আমরা এখন যাচ্ছি, আর যেতে যেতে দেখো রাস্তার দুই পাশে তো কত সবজি, শীতের সমস্ত সবজি নিয়ে বসেছে। প্রতিদিন আমি এই সবজির দোকানগুলো দেখি আর দেবাকে বলি কি, এই একদিন না আমিও সবজি বাজার করব, তুমি আমার সঙ্গে থাকবে, আমি সবজি কিনবো। আসলে আমি না ভালো মতো বুঝতে পারি না কোন সবজিটা ভালো, কোন ফলটা ভালো। দেবা দেখি কত সুন্দরভাবে ও বেছে নিয়ে আসে, কিন্তু আমি পারি না। আমি কোনোদিন আসলে কখনো সবজি বাজার করিনি। আ এই বাড়িতে এসেও কোনোদিন করিনি, বাপের বাড়িতেও কোনোদিন করিনি। এখানে তো দেবাই বাজার-টাজার সমস্ত কিছু করে। আমি ওর সঙ্গে যাই জামাকাপড় কিনতে, সেগুলো আমি পছন্দ করে কিনি। কিন্তু এই ফল বলো, সবজি বলো, এইসব জিনিসের তো কেনার প্রতি বন্ধুরা, আমার কোনো নলেজ নেই, ওখান কিন্তু বাড়ি থেকে আজকে একটু কোনোদিন আমি তাড়াতাড়ি বেরিয়েছি। এগুলো কেনাকাটি করিনি। তাড়াতাড়ি তো দেবাকে বেরোনোর এখানে পর আমি বলছিলাম, গেলাম তো দেখো সেই ব্যাংকে, বাড়ি ওখানে ১০ থেকে মিনিটের তাড়াতাড়ি মধ্যে কাজ বেরোলাম, হয়ে গেল। কিন্তু গেলাম কাজে লেবু পৌঁছাতে, কিনতে। পৌঁছাতে আমার দেরি হয়ে যাবে। আর আর রাস্তায় কি কাজের ওখানে পরিমাণে দাদারা ভিড় তোমরা তো প্রতিদিনই আমাকে বলবে, দেখতেই "তুমি পেলে। সবার থেকে লেট, তুমি সবার থেকে লেট।" তো যাই হোক বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়েও রাস্তাতে দেখতেই পেলে কত কিছু করলাম, সেই কারণে কিন্তু দেরি হয়ে গেছিলো। এই সমস্ত কথা দেবাকে বলতে, বলতে আমিও কিন্তু পৌঁছে গেছিলাম আমার কাজের জায়গায়। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা এখন বেজে গেছিল বিকেল ৪টে, আমি কিন্তু কাজ থেকে বেরিয়ে পড়েছি। আসলে আমাদের কিন্তু আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছিল। আর কাজের ওখানে গিয়ে আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি। তো দেবাকে আমি ফোন করেছিলাম আমাকে তাড়াতাড়ি নিতে এসো। দেবা কিন্তু চলে এসেছিল। এখন বেজে গেছিল ওই ৪টে ৫-১০ মতো। তো ভাবলাম যে তাড়াতাড়ি যখন কাজটা ছুটি হয়েছে তো একটা কাজ আছে সেটাই সেরে ফেলবো। আর এইদিকে দেখো আমার বরমশাই কিন্তু একদম মুখটাকে ক্লিন করে চলে এসেছে, সেটাই আমি বলছি আর হাসছি। তো যাই হোক আমি এখন কিন্তু যাব শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে গেলাম যে কাজের জন্য, সেই কাজটা কিন্তু আমার হলো না। একটা দোকানে গেছিলাম, দোকানটা ছিল বন্ধ। তো যাই হোক বন্ধুরা এখন চলে গেলাম বাড়িতে। ভাবলাম যে প্রতিদিন হয় না, যেহেতু আমার আস্তে, আস্তে অনেকটা রাত হয়ে যায়। তো আজকে যেহেতু তাড়াতাড়ি এলাম, তো ভাবলাম যে কাজটা সেরেই নিই। তো কি আর করব, দোকানটা খোলেনি এখনো। তো দেবার যেহেতু বাড়িতে গিয়ে কাজ আছে, সেই কারণে কিন্তু আমারও বেশিক্ষণ ওয়েট করা যাবে না। তো ৪:৩০ মতো বাজে। আমরা কিন্তু চলে এলাম বাড়িতে। কাজটা আর আমাদের হলোই না। তো যেতে, যেতে ভাবছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বাড়ির সামনে বড়, বড় দুটো শপিং মল, কিন্তু কিচ্ছু শপিং করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে, করতে চলে এলাম বাড়িতে। আর এদিকে আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেজেগুজে। এই যে গেট খুলে দাঁড়িয়ে আছে। এই দেখো আমার মেয়ে এখন যাবে হাঁটতে, না? ওর দাদু ভাইয়ের সঙ্গে রোজ হাঁটতে যায়। রোজ না, যেদিন যেদিন হ্যাঁ, বিকেলবেলা যায় সেদিন যায়। যেদিন যেদিন বিকেলবেলা যায় সেদিন সেদিনও হাঁটতে যায়। যেমন আগের দিন গেছিলাম। হ্যাঁ, আগের লেকটা তো ভালো না আগের দিনের মতন। হ্যাঁ, টাটা করে দাও। টাটা। বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নিয়েছি। হাসছিস কেন বাবু? তো আমার মেয়ে এখানে খাচ্ছে হচ্ছে ম্যাগি, ওর সন্ধ্যার টিফিনের খাবার। এই যে স্যুপ, স্যুপ ম্যাগি, যেটা ও খেতে একদমই পছন্দ করে না। কিন্তু আমি তো স্যুপ ছাড়া অন্য কিছু এখন করে দেব না। ও বলেছিল চাউমিনের মতো একটু ভেজে করে দাও সবজি দিয়ে। আমি বললাম যে আমি পারব না। সত্যি কথা বলতে আমার আর এখন ইচ্ছা করছে না। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল। এখন বসবো একটু মেশিনে। তো বন্ধুরা চলো এখনকার মতো টাটা। আর ওই দেখো বিছানার উপরে রয়েছে অগোছালো।
এটাকে করতে পারে তোমরা বলো? এই যে আমার মেয়ে দুপুরে শুয়েছিল। বিছনাটা তো ছোঁয়াই জন্য। বিছানা শোয়ার জন্য হলেও তো গুছিয়ে রাখতে হয় বলো তো? এখন বিছানাটা একটু গোছাবো তারপরে বসবো হচ্ছে মেশিনে। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। চলো তাহলে টাটা। তোমরা টাটা, ভালো বাই থেকো। বাই।